ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদি ভাই আর নেই, মারা গেছেন উনি। কিন্তু নিউজ ফিড স্ক্রল করতে করতে আসলে কি ফিল হচ্ছে বোঝাইতে পারবো না। আবার সারা দেশে আগুন, বিক্ষোভ, লড়াই এগুলো চলতে আছে। কিন্তু এখন কিছু প্রশ্ন আসলে জাগে। দেশের জনগণ, দেশের নিপীড়িত জনগণ যে যে পরিচয় দেই না কেন, সেই পরিচয় থেকে কিছু জিনিস, কিছু প্রশ্ন, আসলে আমার মনে হয় শুধু এই প্রশ্নগুলা আমার না, আপনাদেরও আসে। আসিফ মাহমুদের একটা পোস্ট দেখলাম, হাদি ভাই আমাদের গঠনমূলক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন, সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়। গুরুত্বপূর্ণ একটা কথা সে বলছে। আসলে কি লাভ বলেন তো এগুলা? লাভ লসের বিষয়ে আলোচনা করলে অনেক কথাই বলা যাবে, তবে এভাবে সমাধান হতে পারে না। ব্যক্তি উদ্যোগে আমরা চেঞ্জ হব না, এগুলোর সমাধান কবে আসবে সেটাও জানি না। তবে একটা জিনিস দেখলাম, অনেকেই দেশের অনেক পপুলার সাংবাদিক বলেন, যাই বলেন, রাষ্ট্রের দর্পণ স্তম্ভ, চতুর্থ স্তম্ভের একজন, তো এরকম সাংবাদিকতা বা এগুলো কাজে লাগিয়ে দেখলাম অনেকে প্ল্যানিং করে দিক নির্দেশনা দিয়ে দিয়ে একদম আগুন ধরাচ্ছে। তো এগুলা কখনোই সুখ বয়ে আনবে না যদি আমরা ব্যক্তি উদ্যোগে নিজেরা পরিবর্তন না হই। আসলে অলরেডি বেশ কয়েকটি নিউজ চ্যানেলের দেখলাম পুড়ে গেছে। এখন এভাবে হয়তো পরিবর্তন আনার চেষ্টা করতেছে সবাই, তবে আমার এই কথাগুলো সবাই পুরোটা শুনবেন। তৃতীয় পক্ষের প্ররোচনাও এখানে কাজ করছে এবং তারা স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে। তো আমার এটা মনে হচ্ছে, তাই এই ভিডিওটা করা।